সবাইকে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা নির্দিষ্ট বিষয় না। তবে যারা খুব আমাদের দেশ নিয়ে হায় হুতাশ করছেন, যারা খুব বিচলিত হচ্ছেন, আমাদের দেশকে নিয়ে হতাশা প্রকাশ করছেন, তাদের জন্য আমি বলতে চাই আমাদের হতাশার তো কিছুই নাই। আমি তো মনে করি আমাদের দেশ পৃথিবীর অন্যতম সুন্দর এবং শান্তিপ্রিয় একটি দেশ। এদেশের মানুষের ভিতর যত হানাহানি থাকুক না কেন, তারা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং বন্ধুত্ব সুলভ। তারা মানুষের কথা শুনতে পছন্দ করে, তারা মানুষকে শোনাতে পছন্দ করে এবং তারা সবসময় নিজেদের ভালো উপেক্ষা করে হলেও অন্যকে সাহায্য করতে দৃঢ়প্রত্যয়ী থাকে। আমাদের দেশে কিসের অভাব নাই? আমাদের দেশে সামাজিক সম্পদ, মানবিক সম্পদ, খনিজ সম্পদ, কাঠামোগত সম্পদ, মনুষ্য সম্পদ, পোষ্য সম্পদ সব কিছুই বিদ্যমান। আমাদের দেশে কিসের অভাব আছে? বিনোদনের কোনো অভাব আছে? না, কোনো বিনোদনের অভাব নেই। গোটা দেশটাই তো একটা বিনোদন এখন আমাদের। কে বলে আমাদের দেশে ভালো নাটক, ভালো সিনেমা, ভালো গান কোনো কিছুই হচ্ছে না? এগুলো সব মিথ্যা কথা। সবই হচ্ছে। কেন হচ্ছে না? একেকটা কথা, একেকটা বক্তৃতা, একেকটা স্লোগান সবই তো একেকটা মহাকাব্য, একেকটা মহাগ্রন্থ, একেকটা আপনার আ অস্কারজয়ী সিনেমা, একেকটা আ আপনার গ্রামীজয়ী গান। আমরা নিয়মিতই শুনতে পাচ্ছি স্লোগানে, স্লোগানে মুখর এই দেশ। রাজনীতি, অর্থনীতি সবকিছুই এখন আমাদের সকল মানুষের ঠোঁটের আগায়। আমাদের দেশের মানুষ অত্যন্ত ই আ রাজনীতি সচেতন মানুষ। তারা সবসময় ভোটাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে মতামত ব্যক্ত করে এসেছে এবং এই সমস্ত আমাদের দেশে আমাদের যারা শাসন করেছে বরাবরই, বিগত সময়েও, বিগত ৫৪ বছরে যারা করেছে, বর্তমান সময়েও যারা করছে, আমরা আসলে অত্যন্ত লাকি তাদেরকে আমাদের দেশে শাসন করার জন্য পেয়েছি। তারা সবসময় মানুষের দিকে খেয়াল রেখেছেন এবং আমাদের সাধারণ মানুষকে ভালো রেখেছেন। আর আমাদেরকে ভালো রাখার জন্য যা, যা করার দরকার তারা সবকিছুই তারা করছেন। আমাদের পেটে ভাত না থাকুক, মুখে হাসি আছে। আমাদের সামনে যা কিছু ঘটছে সবকিছু আমাদের মনে যত কষ্টই থাক, মুখে আমাদের হাসি বয়ে আনতে বাধ্য। একটা একটা দেশে যখন সরকারি পৃষ্ঠপোষকতায় সার্কাস চলে, তখন সে দেশের মানুষকে আ না হেসে তো আর কোনো উপায় নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সার্কাসের কারণে মানুষের অবশ্যই হাসতে হবে। তাদেরকে বাধ্য হয়ে হলেও হাসতে হবে। দেশটা উত্তর কোরিয়ার একটা গল্প শুনেছিলাম। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার কিম জং উন তার পিতার মৃত্যুবার্ষিকীতে বিশেষ ফুল চাষের আয়োজন করেছিলেন। আয়োজন না, ফুল চাষের ব্যবস্থা করেছিলেন। সে ফুলের ফলন ভালো না হওয়ার কারণে তিনি নাকি ফাঁসি দিয়েছিলেন সেই মালিদের যারা ফুল চাষ করেছিলেন। আমাদের দেশে অবশ্য সেরকম কোনো ব্যাপার-স্যাপার নাই। আগে নাকি গুম কি যেন গুম-টুম হইতো আরকি। এখন এগুলা কিছুই হয় না। এগুলা এখন ইতিহাসের পাতায় চলে গেছে। এখন আমাদের দেশে সর্বোচ্চ শান্তি বিরাজ করতেছে। এজন্য আমরা আসলে আ কৃতজ্ঞ বর্তমান সরকারের উপর এবং বিগত যারা ফ্যাসিস্ট যারা চলে গেছে তাদের কোনো বৈশিষ্ট্যই বর্তমান সরকারের ভিতর বিদ্যমান নাই এবং তার ফলে যে আমাদের মনুষ্য সমাজ, আমাদের জাতিগোষ্ঠী আমরা যে অনেক ভালো আছি, তা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সুতরাং দেশের এই যে সরকারের গঠনের ১ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের সংসদ প্লাজা, দক্ষিণ প্লাজায়, এতদিন দক্ষিণ প্লাজায় শুধু জানাজার অনুষ্ঠান হয়েছে বিভিন্ন সংসদ সদস্যদের। এটাই দেখে এসেছি। আজকে আগামীকাল একটা মহাসমাবেশ, গণজমায়েত হবে সরকারি পৃষ্ঠপোষকতায়। সেখানে হাজার, হাজার এখন কম হয়ে যায়। লক্ষ তো কম হয়ে যায়। কোটি, কোটি মানুষ সেখানে হাজির হবে ইনশাআল্লাহ। আমিও যাবো। আমিও উপস্থিত থাকবো। আপনারা সবাই দলে, দলে যোগদান করবেন এবং আ জুলাই ঘোষণাপত্র যে পাঠ করবেন আমাদের মহামান্য ও অ মহামান্য তো রাষ্ট্রপতিকে বলতে হয়। আমাদের শ্রদ্ধেয়, সর্বশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আমরা বর্তমান সরকারের সাফল্য এবং উত্তরোত্তর আমাদের দেশের কল্যাণ কামনা করে আ আজকে আমার এই কথা বলা শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।